বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে এখানে 9 নম্বর, 10 নম্বর, 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলোর সব সমস্যার সমাধান করে দিয়েছি। তোমরা পিছনের ভিডিওগুলো দেখলে এই অঙ্কগুলোর সব সমাধান পাবা। আজকের আমাদের আলোচনার বিষয় আছে 11 নম্বর থেকে। 11 নম্বরে কি বলছে দেখো। আমরা অঙ্কে যাওয়ার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা। তো দেখো 11 নম্বর অঙ্কে কি বলছে। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়, অর্থাৎ 500 টাকায় 4 বছরে 6% হার মুনাফায় যত টাকা মুনাফা হবে, এই মুনাফাটা বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায় 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। এখানে দুইটা অংশ এই অঙ্কটা ভিতর। এই পর্যন্ত হচ্ছে একটা অংশ, আবার এইখান থেকে এই পর্যন্ত আরেকটা অংশ। তো এই প্রথম অংশে 500 টাকায় 4 বছরে 6% হারে তুমি যেই মুনাফা পাইবা, ওই সমপরিমাণ মুনাফা কত টাকায় 5% মুনাফায় 2 বছর 6 মাসে হবে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা বন্ধুরা এটা এইভাবে করছি যে আমি লিখছি 11 নম্বর অঙ্ক রেখা প্রথম ক্ষেত্রে আমার প্রথম ক্ষেত্র কোনটা? প্রথম ক্ষেত্র হচ্ছে এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত এর প্রথম ক্ষেত্র। তা প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে 6%। আসল দেওয়া আছে কত? 500 টাকা। সময় দেওয়া আছে কত? 4 বছর। তা আমরা এটাই লিখছি দেখো, মুনাফার হার আর সমান 6%, আসল পি সমান 500 টাকা, সময় এন সমান 4 বছর। এখন আমাদের এখানে দেখো আরও দেওয়া আছে, পিও দেওয়া আছে, এনও দেওয়া আছে, আয়ের মান নাই। তাহলে আমরা যদি সরল মুনাফার ক্ষেত্রে সূত্র লিখি আই সমান সমান পি আর এন। পির মান কত? এখানে দেখো তো, এই যে পির মান কত? 500 টাকা। তো এই যে এখানে পির জায়গায় 500 লিখছি। আর এর মান কত? 6%। এই যে দেখো 6%। তাহলে এই যে আর এর জায়গায় 6%। আর এন এর মান কত? 4। এখন এই দুই শূন্য, এই দুই শূন্য যদি তুমি কাটতে দাও, তা কত থাকে দেখো, 5 গুণন 6 গুণন 4, এগুলা গুণ দিলে কত হয়? 120 টাকা হয়। তার মানে এই যে এই 120 টাকা কি আমরা মুনাফা পাইছি। এই 120 টাকা 500 টাকায় 4 বছরে 6% হারে মুনাফা হয়। এখন এই 120 টাকা আমাদের যে প্রথম অংশে যে মুনাফা হয়েছে, এই মুনাফাটাই আমরা দ্বিতীয় অংশে দেখাইম যে 5% হারে 2 বছর 6 মাসে কত টাকায় হয়, এটা বের করতে হবে আমাদের। তাই দেখো দ্বিতীয় অংশে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, আর সরি, মুনাফার হার দেওয়া আছে আর সময় দেওয়া আছে। আর এই প্রথম অংশ তো আমরা মুনাফা পাইছি, এটা আমাদের নিয়ে নিতে হবে। তা আমরা এটা দ্বিতীয় অংশে রেখেছি দেখো, মুনাফা আই সমান 120 টাকা। এই যে এখানে যে মুনাফাটা পাইছি, এই মুনাফাটাই এখানে আমাদের দেখাইতে হবে। এরপর মুনাফার হার আমাদের কত? 5% দেওয়া আছে দ্বিতীয় অংশে, এবং সময় দেওয়া আছে দেখো 2 বছর 6 মাস। এই 6 মাসের আমরা বছর বানাইছি, তা আমরা জানি যে 12 মাসে কত? 1 বছর। তাহলে 6/12, এটারে কাটাকাটি করলে হাফ হয়। এখন দেখো, অর্থাৎ 6 কে 6, 6 দুগুণী 12 হয়। তাহলে এখানে 2 যোগ কত? 1/2। এই 2 এখানে মনে মনে 1 যদি ধরি, এই 2 এর নিচে যদি মনে মনে আমি 1 ধরি, তাহলে 1 আর 2 এর লসাগু কত? 2। 2 দিয়ে 2 এর গুণ দিলে 2 দুগুণী 4 হয়। আর 2 এর ভিতরে 1 বাজে 1 দিয়ে লবের গুণ দিলে 1 1 1। তাই 4 এর 1 যোগ করে কত হয়? 5 হয়। অর্থাৎ এখানে এটার যদি আবার ভাগ করি তাহলে 2.5। তার মানে এই যে 2 বছর 6 মাস, এইটা ভাঙ্গাইলে আমরা 2.5 বছর পাই। এখন আমাদের বের করতে হচ্ছে আসল। তাহলে আমরা ধরে নিচ্ছি আসল, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি, অর্থাৎ হর চিহ্ন রাখছি যে আসল সমান সমান কত। তাহলে এখন এখানে সরল মুনাফার ক্ষেত্রে যদি সূত্র বসাই, আই সমান সমান পি আর এন, যেহেতু আমি
পির মান আমার বের করতে হবে। তা আমি কি করছি দেখো, এই সাইডটা চেঞ্জ করছি, অর্থাৎ এই পাশটা এইখানে আনছি, আর এই যে এইটারে এই আইটার এই পাশে নিয়েছি। এখন পির মান আমার রাখতে হবে, তাহলে পিটা আমি এই পাশে রেখে দিই, তাহলে এই আর এর এই পাশে আনলে কত ভাগ হয়ে যায়। এখন আইর মান এখানে কত, আইর মান হচ্ছে এই যে দেখো 120 টাকা, তাহলে এই যে এখানে লেখা হয়েছে আই সমান 120। আর আর এর মান কত এখানে, এই যে দেখো আর এর মান কত 5%, এই যে, তাহলে এখানে লেখা হয়েছে আর সমান কত 5%। এবং এন সমান এই যে এখানে বের করলাম কত 2 বছর 5 মাস, তাই এই যে লেখা হয়েছে দেখো 2 বছর 5, কোথায় গেল 2 বছর 5, এই যে। এখন এই 5 দেওয়া যদি তুমি 2.5 খেয়াল করো, এই 5 দেওয়া যদি তুমি 2.5 গুণ দাও, এখানে কিন্তু উপরে 120 আছে, এই যে 120 120, এখানে কাড়াকাড়ি আমি করি নাই, এখানে 2 দেওয়া 5 গুণ দিচ্ছি, তাহলে 12.5 হয়েছে। এটা তো আমরা জানি ভাগ চিহ্ন, তাই না? তাই এই ভাগের যদি আমি গুণ করি, তাহলে দেখো এই যে 12.5 ছিল নিচে, এই উপরে 12.5 দিয়ে বোঝা নিচে, আর 100 ছিল নিচে, 100 গেছে উপরে। এখন এটা দিয়া কাড়াকাড়ি করলে কত 960 টাকা আসে, অর্থাৎ তাহলে আমাদের এখানে পির মান কত আসছে 960 টাকা আছে। এটা ছিল আসল, অর্থাৎ আসল যদি 960 টাকা হয়, তাহলে 5% মুনাফায় 2 বছর 6 মাসে এই মুনাফার সমপরিমাণ মুনাফা হবে। এটাই ছিল আমাদের 11 নম্বর অঙ্ক। এরপরে আমরা একটু 12 নম্বর অঙ্কটা দেখব। দেখো 12 নম্বর অঙ্কে কি বলছে, তোমরা চাইলে 11 নম্বর অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। স্ক্রিনশট দিয়ে নিতে পারো। স্ক্রিনশট দেওয়া নিয়ে নাও। আচ্ছা, আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে। এখন দেখো 12 নম্বর অঙ্কে কি বলছে, বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। 12 নম্বরে বলছে দেখো, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার 4 বছরে 128 টাকা আয় বেড়ে গেল, তাহলে তার মূলধন কত ছিল? মুনাফার হার বৃদ্ধি পাইছে কত, 8% থেকে 10%, এবং সময় কত দেওয়া আছে 4 বছর, আর মুনাফা দেওয়া আছে কত 128 টাকা। তা আমরা দেখছি দেখো মুনাফার হার বাড়ে কত 10% থেকে 8% বিয়োগ করলে 2%, তার মানে এটা আর এর মান বাড়ছে 2%। মুনাফা আই সমান কত 128 টাকা, আর সময় এন সমান কত 4 বছর। এখানে মূলধন বের করতে বলছে, তাহলে মূলধন পি সমান সমান কত। এখন সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি আর এন, যেহেতু পির মান লাগবো তাহলে আমরা এই সাইডটা চেঞ্জ করছি, এটা এই পাশে আনছি আর এটারে এই পাশে নিছি। এখন পিটা আমরা এখানে রেখে আর এনটা গুণাকার আছে, এটা এই পাশে আনছি, ভাগ হয়েছে। তাহলে আয়ের মান বের হয়েছিল কত, এখানে আয়ের মান পাইছিলাম 128 টাকা, এই যে এখানে লেখা হয়েছে 128। আর আর এর মান কত 2%, এই যে এখানে মুনাফার হার বৃদ্ধি পেয়েছে 2%, তাহলে এই যে এখানে মুনাফার হার আর সমান 2/100, আর এন তো 4 বছর দেওয়াই আছে। তাই এই 4 দিয়ে 2 এর গুণ দিলে 4 দুগুণে 8 হয়, আর নিচে কত 100। এটা যেহেতু ভাগ চিহ্ন, তাহলে এই ভাগের যদি আমরা গুণ করি, তাহলে এই সংখ্যাটা উল্টে দেব, অর্থাৎ এই ভগ্নাংশটা উল্টে দেব। উল্টে কি হবে, 100 ছিল নিচে 100 দেবো উপরে, আর 8 আছে উপরে 8 এবং নিচে। এটা দিয়ে যদি তুমি এটারে ভাগ করো, তাহলে 8 128 ভিতরে 16 বার যায়, 16 দিয়ে 100 গুণ দিলে কত হয় 1600 টাকা। তাহলে পির মান কত 1600 টাকা, অর্থাৎ তাহলে মূলধন ছিল কত 1600 টাকা। এটা ছিল 2 নম্বর অঙ্ক, খুবই ছোট অঙ্ক বন্ধুরা, তোমরা উঠে নিতে পারো। স্ক্রিনশট দিয়ে নাও।
তো আশা করি তোমরা সবাই বুঝছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।